নাহিদ রানা এই নামটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এই মুহূর্তে একজন ম্যাচ উইনারের নাম, একটা স্বস্তির নাম, একটা ভরসার নাম। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে যেভাবে নাহিদ রানা পর্যদুস্ত করে দিলেন, তছনছ করে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার, এরকম বোলিং পারফরমেন্স বাংলাদেশের পেসারদের কাছ থেকে আমরা আসলে সচরাচর দেখি না। শুধুমাত্র 10 ওভার 1 মেডেন 32 রান 5 উইকেট, এটা সংখ্যা মাত্র, কিন্তু নাহিদ রানা তার বাউন্সার, তার গতি, তার সুইং এবং পেস ফ্রেন্ডলি না এরকম উইকেটেও নিউজিল্যান্ডকে যেভাবে খাবি খাইয়েছেন, নিউজিল্যান্ডকে যেভাবে চমকে দিয়েছেন, ভরকে দিয়েছেন, থ্রেট ক্রিয়েট করেছেন, দুর্দান্ত। ধরেন হেনরি নিকলস যেভাবে বাইরে থেকে বল ভেতরে ঢুকলো কিছু বুঝে ওঠার আগে, আউট, এলবিডব্লিউ। যেভাবে উইল ইয়াং বাউন্সারে কোনো রকমে বল ঠেকাতে গিয়ে ক্যাচ তুলে দিলেন, এগুলো আমরা টেস্ট ক্রিকেটে দেখে থাকি টপ বোলারদের কাছ থেকে, যে ব্যাটসম্যানকে কোনো ছাড় দিচ্ছেন না এবং ব্যাটসম্যানের কোনো উপায় থাকছে না আউট হওয়া ছাড়া। আপনি খেয়াল করে দেখেন নিউজিল্যান্ডের প্রথম 6 উইকেটের 4টাই নিয়েছেন নাহিদ রানা। নতুন বলে বলেন কিংবা বল একটু পুরনো হওয়ার পরে মিডল ওভারে বলেন, উইকেট দরকার হয়েছে, নাহিদ রানা উইকেট তুলে দিয়েছেন। সব জিনিসটা হচ্ছে যে এরকম একজন ম্যাচ উইনার দলে থাকা মানে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে পার্টিকুলার একটা সময়ে নাহিদ রানা অ্যাটাকে এসে আপনাকে উইকেট নিয়ে দেবেন, পার্টনারশিপ ভেঙে দিবেন, কিংবা সেট ব্যাটসম্যান যারা আছে তাদেরকে আউট করে দেবেন। সো নাহিদ রানাকে প্রিজার্ভ করতে হবে। বাংলাদেশে হয় কি, যে একজন বোলার পার্টিকুলার সময় খুব ভালো ফর্মে আছেন, খুব ভালো বল করছেন, তাকে ক্রমাগত খেলিয়ে যাওয়া হয়, 3 ফরম্যাটে খেলিয়ে দেওয়া হয়। এতে এর আগেও আছে এরকম ট্র্যাক রেকর্ড যে ওই প্লেয়ারের ওপর অতিরিক্ত চাপের কারণে তার পারফরমেন্স নিচের দিকে গেছে, ইনজুরিতে পড়েছেন। তো হোপফুলি নাহিদ রানাকে বাংলাদেশ প্রিজার্ভ করবে। দ্বিতীয় ম্যাচের আর দুটো ভালো দিক হচ্ছে যে তানজিদ তামিম রান পেয়েছেন এবং তার কাছ থেকে যে ধরনের ইনিংস এক্সপেক্ট করা হয়, যে যতক্ষণ উইকেটে থাকবেন তিনি দুর্দান্ত একটা স্ট্রাইক রেটে রান করে দেবেন, তানজিদ তামিম সেটা করেছেন। নাজমুল হোসেন শান্ত রান পেয়েছেন, অনেক দিন পর 50 করলেন। সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সবশেষ 50 করেছিলেন 13 বা 14 ইনিংস আগে, কিন্তু তারপরও শান্তকে আরো ভালো করতে হবে। এই যে এরকম বিরুদ্ধ কন্ডিশন কিংবা যে ধরনের উইকেট পেস ফ্রেন্ডলি না, সেখানেও বাংলাদেশের পেসাররা ভালো করছেন, তারপরও বাংলাদেশ ঠিকঠাক ভালো উইকেটটা করতে গিয়ে বা বানাতে গিয়ে কেন যেন দ্বিধায় ভোগে। এই দ্বিধায় ভোগার তো দরকার নাই, বাংলাদেশের এখন ওই রিসোর্স রয়েছে, বাংলাদেশের বোলারদের মধ্যে অ্যাবিলিটি রয়েছে। টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা কেন যে আমলে নেন না আমি ঠিক বুঝি না। ব্যাটিং ওয়াইজ 200-র কাছাকাছি একটা রান চেস করতে গিয়ে যখন আপনি 87 বল হাতে রেখে ম্যাচ জিতবেন, তখন সেটা ওয়ান সাইডেড উইন কিংবা সহজ উইন বলা যায়। কিন্তু এর মাঝখানেও আমরা বিভিন্ন ব্যাটসম্যানদের স্ট্রাগল করতে দেখেছি। মেহেদি মিরাজকে আমরা দেখলাম যে কত 24-25 বলে বোধহয় 8 রান করলেন। সো এগুলো ভালো সাইন না, এগুলো ভালো সাইন না। কেননা বাংলাদেশ যদি ভালো টিম হিসেবে নিজেদেরকে প্রিপেয়ার করতে চায়, এই সিচুয়েশনগুলো থেকে বের হয়ে আসতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দ্বিতীয় ম্যাচটা হারলে সিরিজ খোয়াতে হতো। বাংলাদেশ অ্যাটলিস্ট সেকেন্ড ফেসের জন্য বা চিটাগাং ফেসের জন্য ওই হোপটা বাঁচিয়ে রেখেছে যে সিরিজ জেতাটা সম্ভব। এবং এই সিরিজটা জেতা মানে বাংলাদেশ ধরেন যে র্যাঙ্কিংয়ের বিষয়, পয়েন্টের বিষয়, 2027 বিশ্বকাপে কোয়ালিফাই সরাসরি করার বিষয়, অনেক কিছু জড়িয়ে আছে। তো দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের এরকম একটা কামব্যাক খুব দরকার ছিল। আর এই কামব্যাক হিরোকে বলার অপেক্ষা রাখে না নাহিদ রানা, কিন্তু ব্যাক ইন টু দ্য স্কোয়ার ওয়ান। নাহিদ রানাকে প্রিজার্ভ করতে হবে। এর আগে যেমন হয়েছে, তাসকিনের ক্ষেত্রে হয়েছে, টানা বিভিন্ন ফরম্যাটে সব ফরম্যাটে খেলিয়ে দিয়ে তাসকিনের পারফরমেন্স বা ফর্ম ডিক্রিজ হয়েছে, তাসকিন ইনজুরিতে পড়েছেন। প্লিজ নাহিদ রানার ক্ষেত্রে এরকম কইরেন না আপনারা। নাহিদ রানাকে বুঝে শুনে একদম মেথড মেনে এবং তার ওয়ার্কলোড খুব ভালোভাবে ম্যানেজ করে তারপর তাকে খেলান। কেননা নাহিদ রানা বাংলাদেশের জন্য